নমস্কার, আমি সৌভিক। আজকে ধনু রাশি বা ধনু লগ্নের জাতক জাতিকাদের মার্চ 2024 কেমন যাবে সেই বিষয়ে আলোচনা করব। তার সাথে 9টি গ্রহের মধ্যে কোনো গ্রহ কি ঘাত নক্ষত্রের মধ্যে দিয়ে যাচ্ছে কিনা সেই বিষয়ে আলোচনা করব। প্রথমে কর্মজীবন দিয়ে আলোচনা শুরু করি। ধনু রাশি বা ধনু লগ্নের কর্মজীবন দেখতে গেলে আপনার জন্মছকে রাশিচক্রে গোচরে শনির অবস্থানজনিত ফলাফল, শনি নবতারা চক্র অনুযায়ী কোন তারার মধ্যে শনি গোচর করছেন সেই জনিত ফলাফল, শনি আপনার ব্যক্তিগত জন্মছকে কোন কোন গ্রহের সংস্পর্শে আছেন সেই জনিত ফলাফল, এবং শনি 2023 17 জানুয়ারি থেকে যে 2.5 বছর ধরে যে কুম্ভ রাশিতে অবস্থান করে যে ভাবকে অ্যাক্টিভ করবে সেই ভাবের বিষয়গুলো আপনার কর্মের সাথে যুক্ত করবে। আর আপনার দশম ঘরের ফলাফল তো রয়েছে, তাছাড়া আপনার ব্যক্তিগত জন্মছকে যে দশা এবং অন্তর্দশা চলছে সেই ফলাফলের উপর নির্ভর করবে আপনার কর্মজীবন কেমন হবে বা কেমন যাবে। এতগুলো বিষয়ের উপর ডিপেন্ড করবে। আমি প্রথমে নবতারা চক্র অনুযায়ী শনি গ্রহের ফলাফল নিয়ে আলোচনা করব। তখন ধনুরাশি 3টে নক্ষত্র দিয়ে তৈরি। মূলা নক্ষত্রের 4টি চরণ, পূর্বসারা নক্ষত্রের 4টি চরণ এবং উত্তরাষাঢ়া নক্ষত্রের 4টি চরণ দিয়ে ধনুরাশি বা ধনুলগ্ন তৈরি হয়েছে। প্রথমে ধনুরাশি মূলা নক্ষত্রে যাদের জন্ম তাদের বিষয়ে আলোচনা করব। শনি বর্তমানে শতবিশা নক্ষত্র দিয়ে গোচর করছেন। শনি বর্তমানে কুম্ভ রাশিতে শতবিশা নক্ষত্রে, আর ধনুরাশি মূলা নক্ষত্রের ক্ষেত্রে শতবিশা নক্ষত্র নবতারা চক্রের মধ্যে সাধনা তারায় পড়ে। এটি একটি ভালো তারা। সাধনা মানে কি? সাধনা মানে চরম প্রাপ্তি, অর্থাৎ ফাইনাল ডেস্টিনেশন, অর্থাৎ যে কোনো কাজে শেষ পরিণতি কি সফলতা, এটাই সাধনা তারা নির্দেশ করে। অর্থাৎ ধনুরাশি মূলা নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে শনি এমন এক তারা দিয়ে গোচর করছে যার ফলে আপনি কর্মক্ষেত্রে সঠিক জায়গায় পৌঁছাতে পারবেন। এবার ধনুরাশি পূর্বসারা নক্ষত্রে যাদের জন্ম তাদের বিষয়ে আলোচনা করি। এক্ষেত্রে পূর্বসারা নক্ষত্রের ক্ষেত্রে শতবিশা নক্ষত্র নবতারা চক্রের মধ্যে প্রত্যারী তারায় পড়ে। এটা কিন্তু খুব একটা ভালো তারা নয়। প্রত্যারী মানে কি? আপনার প্রতিপক্ষ, আপনার সহকর্মী, আপনার শত্রু, আপনি যার সাথে সামনে ডিলিংস করছেন সে আপনার মতো পাওয়ারফুল বা আনএক্সপেক্টেড রেজাল্টও নির্দেশ করে। দেখুন, শনি আপনার কর্মকারক, ফলস্বরূপ এই সময় আপনাকে কর্মক্ষেত্রে প্রতিদ্বন্দ্বীদের থেকে সতর্ক থাকতে হবে। এছাড়া শনি আপনার দ্বিতীয় এবং দ্বিতীয় লট হেতু কি নির্দেশ করে? পরিবার, খাদ্য, কথাবার্তা, ফ্যামিলি, ব্যবসা বা ফ্যামিলি, কুটুম্ব, এগুলো নির্দেশ করে। অর্থাৎ আপনার কথাবার্তা বলার সময় সতর্কতা বজায় রাখতে হবে। আপনি যার সঙ্গে কথা বলছেন কর্মক্ষেত্রে বা সামাজিক ক্ষেত্রে তাকে কখনো দুর্বল ভেবে উল্টোপাল্টা কথাবার্তা একদম যাতে না বলেন সেদিকে গুরুত্ব দিতে হবে, না হলে পরিণাম কিন্তু খারাপ হবে। আর আপনি যদি ফ্যামিলি ব্যবসার সাথে যুক্ত থাকেন সেক্ষেত্রে লেনদেন করার সময় অবশ্যই যত্ন নিতে হবে। এর সাথে সাথে শনি আপনার তৃতীয় লর্ড, সেহেতু শর্ট ট্রাভেলিং মানে ছোট ছোট ভ্রমণ নির্দেশ করে। অর্থাৎ ছোট ছোট ভ্রমণের সময় আপনাকে সতর্কতা বজায় রাখতে হবে। এছাড়া থার্ড হাউস, ভাই বোনদের সঙ্গে সম্পর্ক ঠিক রাখতে হবে, তাদের যত্ন নিতে হবে। আর আপনার কর্মের সাথে যদি তৃতীয় ঘর সম্পর্কীয় বিষয়গুলো যদি যুক্ত থাকে সেক্ষেত্রে সেই বিষয়গুলির ওপর যত্নশীল হতে হবে। এবার ধনুরাশি উত্তরসারা নক্ষত্রে যাদের জন্ম তাদের বিষয় বলি। উত্তরসারা নক্ষত্রের ক্ষেত্রে শতবিশা নবতারা চক্রের মধ্যে খেম তারায় পড়ে। অর্থাৎ শনি নবতারা চক্রের মধ্যে খুব একটা ভালো তারা দিয়ে গোচর করছে। খেম মানে কি? উপায়, অর্থাৎ সলিউশন। অর্থাৎ এই মুহূর্তে শনি আপনার কর্মক্ষেত্রে বাধা বিঘ্ন সলিউশন করবে, নতুন সুযোগ নিয়ে আসবে। ফলে যেহেতু শনি যে আপনার কর্মকারক, তার মানে কাজের ক্ষেত্রে যে অসুবিধাগুলোর সম্মুখীন হচ্ছেন সেগুলো সমাধান হবে বা হচ্ছে। এই হলো নবতারা চক্র অনুসারে শনি গোচরের ফলাফল। দেখুন, আমার ভিডিওটা যদি ইনফরমেটিভ মনে হয় প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দিয়েছি, পারলে আপনারা জয়েন করবেন, অনেক ভালো ভালো ইনফরমেশন পাবেন। ধনুরাশির ক্ষেত্রে বৃহস্পতি ঘাত নক্ষত্র দিয়ে গোচর করছে। ঘাত মানে কি? বাধা। কি কি বিষয়ে বাধা আসবে আর ঘাত নক্ষত্রে কি কি করতে হবে আর কি কি করতে হবে না সে নিয়ে আমি পরে একটা আলাদা ভিডিও তৈরি করবো, ওখানে বিস্তারিত আলোচনা করব। এখানে করলে না হিজিবিজি হয়ে যাবে, অনেক বড় ভিডিও হয়ে যাবে। এত বড় ভিডিও, লেন্দি ভিডিও করা আমার পক্ষে তো অসম্ভব। এবার গোচরে শনি অবস্থানজনিত ফলাফল নিয়ে আলোচনা করব। নবতারা চক্র নিয়ে আলোচনা করেছে, এবার গোচরে যে অবস্থান করছে থার্ড হাউসে সেই বিষয়ে ফোকাস করব। ধনুরাশি বা ধনু লগ্নের ক্ষেত্রে শনি বর্তমানে আপনার রাশির তৃতীয় অবস্থান করছে। শনির পজিশন কিন্তু এই সময় খুব ভালো, তৃতীয় শনি দারুণ ফল দেয়। আশা করি সাড়ে সাথে কাটানোর পর একটা নতুন জীবন উপভোগ করছেন। আর গোচরে শনি যে ভাবকে অ্যাক্টিভ করবে সেই ভাবগুলোর বিষয়ে কর্ম আগামী 2.5 বছর আপনার কর্মের সাথে সম্পর্ক ঘটবে,
বা ঘটাবে বা হবে। শনি এখন তৃতীয়, মানে তৃতীয় ঘর অ্যাক্টিভ, অর্থাৎ তৃতীয় ঘর নির্দেশ করে কি শর্ট ট্রাভেলিং, ছোটো ছোটো ভ্রমণ, ট্যুর অ্যান্ড ট্রাভেল। অর্থাৎ যারা ট্যুর অ্যান্ড ট্রাভেল ব্যবসার সাথে যুক্ত তাদের কিন্তু সফলতা আসবে, বা কর্মের জন্য একটু হলেও আপনাকে কিন্তু ট্রাভেলিং করতে হতে পারে। এছাড়া তৃতীয় ঘর কি রাইটিং স্কিল নির্দেশ করে, তাই না? আর শরীরের অঙ্গের মধ্যে বাহু বা হাত, অর্থাৎ যারা স্কিল ওয়ার্ক বা কারিগরি কাজের সাথে যুক্ত, মানে যে কাজে বেশি হাত ইউজ হয়, তাদের সফলতা বেশি আসবে। দেখুন, কর্মক্ষেত্রে সফলতা সবার আসবে 100%, কিন্তু তৃতীয় ঘর রিলেটেড কর্মের সাথে যারা যুক্ত তাদের আরও বেশি আসবে। দেখুন, কেউ 1 ঘন্টা 100 টাকা ইনকাম করে, কেউ 1000 টাকা করে, কেউ 10,000 টাকা করে, কেউ 1 লাখ টাকা করে, এখানেই ডিফারেন্স। এছাড়া যারা ডকুমেন্ট ওরিয়েন্টেড কাজ করছেন, বা পেপার ওয়ার্ক, বা এজেন্সি বা কমিশন ভিত্তিক কাজ, বা স্পোর্টস রিলেটেড কাজ করছেন, কিংবা সোশ্যাল মিডিয়ার সাথে যাদের যুক্ত, যাদের এইসব বিষয় কর্মের সাথে যুক্ত, তাদের কিন্তু সফলতা হার বেশি হবে। দেখুন, এখানে কিন্তু একটা শর্ত আছে, যদি আপনার ব্যক্তিগত জন্মছকে কুম্ভ রাশিতে যদি কেতু গ্রহ বসে থাকে, তাহলে কিন্তু ডাউনফল এখনও থাকবে, কিংবা সিংহ রাশিতে কেতু থাকলেও ডাউনফল কিন্তু থাকবে, কিচ্ছু করার নেই। এছাড়া শনি আপনার তৃতীয় ঘর থেকে তৃতীয় দৃষ্টি পঞ্চম ঘরে, সপ্তম দৃষ্টি আপনার নবম ঘর সিংহ রাশিতে, এবং দশম দৃষ্টি আপনার দ্বাদশ ঘর বৃশ্চিক রাশিতে দিয়ে এসব রাশিগুলোকে অ্যাক্টিভ করেছে। আমি এই ব্যাপারে এবার সংক্ষেপে আলোচনা করি। আপনার পঞ্চম এবং নবম ঘর অ্যাক্টিভ, এটা কিন্তু কর্মের জন্য খুব ভালো। আপনার পঞ্চম ঘর মেষ রাশিতে অলরেডি বৃহস্পতি অবস্থান করছে, এটাও বেনিফিট, কারণ বৃহস্পতি নবম দৃষ্টি ধনু রাশিতে দিচ্ছে, নিজের ঘরে দিচ্ছে। ধনুরাশির লর্ড বৃহস্পতি নিজের ঘরে দিচ্ছে, এটা কিন্তু দারুণ ব্যাপার। অর্থাৎ আপনার রাশিতে রাশির লর্ড কিংবা লগ্ন লর্ডের দৃষ্টি। আর দেখুন, পঞ্চম ঘরের বিষয় কি, এডুকেশন, শেয়ার মার্কেট, লটারি, আপনার সৃজনশীলতা, বুদ্ধিদীপ্তা, এগুলো নির্দেশ করে। আর কি জানেন, পঞ্চম ঘর যত ভালো হবে তত আপনার কর্মের বিষয়ে ভালো হবে। অর্থাৎ আপনি এই সময় উপযুক্ত বুদ্ধিদীপ্ততার মাধ্যমে কর্মক্ষেত্রে উন্নতি করতে সক্ষম হবেন। পঞ্চম ঘর, এই যে মোবাইলে যে স্ক্রিন আছে না, সেটাও পঞ্চম ঘর নির্দেশ করে, জানেন। এবার আপনার নবম ঘরের বিষয়ে আসি। নবম ঘর তো সিংহ রাশিতে ডাবল ট্রানজিট চলছে, প্রায় 1 বছর ধরে চলছে। আশা করি ভাগ্যের সাহায্য আপনি পাচ্ছেন। দেখুন, ডাবল ট্রানজিট মানে কি, ওই ঘর সম্বন্ধীয় বিষয়গুলো হওয়ার প্রমিস করা। ফলস্বরূপ আপনার নবম ঘর হলো আপনার ভাগ্য, আপনার পিতা, ধর্ম, আধ্যাত্মিকবাদ, ধর্মীয় ভ্রমণ, তীর্থযাত্রা, আপনার জীবনসঙ্গীর ভাই বোন, আপনার লং ডিস্টেন্স, এতগুলো বিষয় নির্দেশ করে। আপনি কর্মের জীবনে নিশ্চয়ই ভাগ্যের সাহায্য পেয়েছেন বা পাচ্ছেন, ভবিষ্যতে পাবেন। আর আমি যে যে বিষয়গুলো উল্লেখ করলাম, সেই সম্পর্কে কোনো না কোনো বিষয় আপনার সাথে ঘটছে বা ঘটবে। এছাড়া এই মার্চ মাসে আপনার তৃতীয় ঘরে অনেক গ্রহের সমাবেশ হবে কুম্ভ রাশিতে। আবার বলতে পারেন শনি গ্রহের সাথে সম্পর্ক হবে, আর তার এফেক্ট যেমন আপনার কর্মজীবনে পড়বে, ঠিক তেমনি নবম ঘরে তো দৃষ্টি পড়বে, আপনার ভাগ্যকেও প্রভাবিত করবে। কারণ কুম্ভ রাশিতে যেই বসবে, যেই গ্রহ, সপ্তম দৃষ্টি তো সিংহ রাশিতেই দেবে, ওটা ভাগ্যঘর প্রভাবিত হবে। আমি স্টেপ বাই স্টেপ আলোচনা করি। প্রথমে মাসের প্রথম 7 দিন বুধ থাকবে কুম্ভতে। বুধ হলো আপনার সপ্তম লট এবং দশম লট। সপ্তম ঘর হলো আপনার ব্যবসা ঘর, আর বুধ ব্যবসা নির্দেশ করে। বুধ তো ব্যবসা নির্দেশ করে, শনির সাথে অবস্থান করছে, ব্যবসার মাধ্যমে কর্ম নির্দেশ করে। কিন্তু এখানে একটা বিষয়, 7 তারিখের পর কিন্তু বুধ কিন্তু নিচস্থ হয়ে যাবে, মীন রাশিতে চলে যাবে, তখন কিন্তু একটু অসুবিধা হবে। বুধ নিচস্থ মানে কি, শুভফল দিতে অপারগ, অর্থাৎ বুধ শুভফল কম দেবে। অর্থাৎ ব্যবসায়ীদের 7 তারিখের থেকে একটু ডাউনফল হবে, কিংবা যেরকম চলছিল সেরকম হবে, গ্রাফ উপরের দিকে হবে না, সমান যাবে। এছাড়া একটা ব্যাপার, বুধের সঙ্গে কিন্তু মীন রাশিতে রাহু বসে আছে। এই সময় কোনো বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, প্রতিবেশী, কাউকে নিজের মনের কথা কিন্তু শেয়ার করবেন না, তাহলে কিন্তু সর্বনাশ, পরে ওটা কিন্তু গোলমেলে হয়ে যাবে। এবার রবির বিষয়ে আসি। রবি 14 তারিখ পর্যন্ত শনির সাথে অবস্থান করবে কুম্ভ রাশিতে। রবি মানে কি, বেসরকারি প্রতিষ্ঠান। রবি মানে কি, সরকার। রবি মানে কি, পিতার কর্ম নির্দেশ করে। অর্থাৎ শনি এবং রবির সংযোগ নির্দেশ করে আপনি যদি সরকার বা সরকার রিলেটেড কর্মের সাথে যুক্ত থাকেন, বা উচ্চ বেসরকারি সংস্থার সাথে আপনার কর্ম যদি যুক্ত থাকে, তাহলে সফলতা বেশি পাবেন। বা আপনি যদি আপনার বাবার ব্যবসার সাথে যুক্ত থাকেন বা বাবার কর্মের সাথে যুক্ত থাকেন, তখন আপনি সফলতা বেশি পাবেন। রবি 14 তারিখ পর্যন্ত থাকবে। এছাড়া রবি আপনার নবম লট, অর্থাৎ ভাগ্য লট আর ন্যাচারাল কর্মের লট শনির সাথে যুক্ত। আশা করি কর্মক্ষেত্রে আপনি ভাগ্যের সাহায্য পাবেন 14 তারিখ পর্যন্ত।
অনেকে বলবেন শনি রবি সংযোগ খুব খারাপ, ঠিক বলেছেন, খুব খারাপ, পিতা পুত্রের সম্পর্ক ভালো হয় না, মতপার্থক্য হয়, চোখে প্রবলেম আসে, এগুলোও ঠিক, কিন্তু এই কম্বিনেশন ছাড়া সরকারি চাকরি পাওয়াও যায় না, এই কম্বিনেশন ছাড়া উচ্চ বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি পাওয়া যায় না, এই কম্বিনেশন ছাড়া কর্মক্ষেত্রে নিজের নাম ফেম সম্মানও পাওয়া যায় না। এবার বুধের বিষয়গুলি। বুধ 7 তারিখ পর্যন্ত শনির সাথে থাকবে। বুধ মানে কি? ব্যবসা, কমিউনিকেশন, এডুকেশন সিস্টেম ইত্যাদি নির্দেশ করে, অর্থাৎ যারা এই বিষয়ের সাথে যাদের কর্মযুক্ত তাদের সফলতা বেশি আসবে। আর সপ্তম লট হেতু বুধ নিচস্থ হবে, সেই ব্যাপারে তো আমি আগেই বলেছি, ব্যবসার ক্ষেত্রে একটু আপ ডাউন হবে, ঠিক না? এই বিষয় কিন্তু আপনাকে একটু ম্যানেজ করতে হবে বুধ রিলেটেড, মানে যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু আমি বারবার এই কথা। আর বুধ যখন নিচস্থ হয় না, নিচস্থ হবে 7 তারিখ পর, এই সময় কোনো কিছু ইলেকট্রনিক্স আইটেম, ট্রেনের টিকিট, কোনো ডকুমেন্টেশন কাজ কিন্তু একদম করবেন না, ঠিক আছে? এটা কিন্তু মানবেন। তাছাড়া বুধ এডুকেশন সিস্টেম, কমিউনিকেশন, পেপার ওয়ার্ক এসব কাজ নির্দেশ করে। এই সব ব্যক্তিদের 7 তারিখ পর্যন্ত সফলতা আসবে, আর 7 তারিখের পর বুধ নিচস্থ হবে, একটু শুভফল কম হবে। এবার শুক্রের বিষয়গুলি। শুক্র 7 তারিখে কুম্ভ রাশিতে প্রবেশ করে শনির সাথে সম্পর্ক করবে, মানে 7 তারিখের পর থেকে শুক্র আর শনি একসাথে থাকবে। শুক্র আপনার রাশিচক্রে ষষ্ঠ এবং একাদশ লট, ষষ্ঠ লট হেতু চাকরিজীবীদের ক্ষেত্রে সুবিধা আসবে, পদোন্নতি সাফল্য পাবেন, কর্মক্ষেত্রে দক্ষতা বাড়বে। আর একাদশ লট হচ্ছে উপার্জনের ঘর, সেই তো আপনার কর্মের মাধ্যমে উপার্জন নির্দেশ করছে। আর দেখুন, শনি আপনার কালপুরুষ কুণ্ডলী অনুযায়ী দশম লট, অর্থাৎ কর্মের অধিপতি, ন্যাচারাল কর্মের লট। আর শুক্র কালপুরুষ কুণ্ডলী অনুযায়ী দ্বিতীয় লট, অর্থের কারক। শুক্র শনি যোগ সেই অনুযায়ী কি নির্দেশ করে? কর্মের মাধ্যমে অর্থপ্রাপ্তি নির্দেশ করে। দেখুন, একটা রাশিচক্র যখন বিচার করা হয় না, আপনার ব্যক্তিগত জন্মছক বিচার করা হয়, তার সঙ্গে কালপুরুষ কুণ্ডলী অনুযায়ী গ্রহের যে অবস্থান সেটাও কিন্তু বিচার করা হয়। এছাড়া আপনার কর্ম যদি শুক্র গ্রহ সম্বন্ধীয় হয়, যেমন ফিন্যান্স বা অর্থনৈতিক বিষয়, বা আপনি কোনো বিষয়ে রিসার্চ করছেন, বা ক্রিয়েটিভ কাজের সাথে যুক্ত, বা মিডিয়া বা আর্ট পারফর্মিং, গান বাজনা, এইসব বিষয়ের সাথে যুক্ত থাকলেও আপনার কিন্তু সফলতা আসবে। অর্থাৎ কি দাঁড়ালো? শুক্র এবং শনির যোগ আপনার জন্য কর্মক্ষেত্রে সফলতা নিয়ে আসবে। এছাড়া মঙ্গল আপনার রাশিচক্র অনুসারে পঞ্চম এবং দ্বাদশ লট। আমি পঞ্চম ঘরের বিষয়ে বলেছি, দ্বাদশ ঘরের বিষয়ে পরে বলছি। অর্থাৎ মঙ্গলও কিন্তু 15 তারিখের পর কুম্ভ রাশিতে প্রবেশ করবে। কেমন? মঙ্গল 15 তারিখের আগে মকরে উচ্চস্থ হয়ে বসে আছে। অর্থাৎ কি দাঁড়া? রবি, বুধ, শুক্র, মঙ্গল, এই 4টি গ্রহের দৃষ্টি আপনার নবম ঘরে পড়বে। রবি নবম লট হিসাবে নবম ঘরের দৃষ্টি, এটাও কিন্তু খুব অনুকূল, ভাগ্যের সাহায্য পাবে। তার সাথে সাথে বুধ, শুক্র, মঙ্গলের দৃষ্টি আপনার নবম ঘর সম্পর্কে ইভেন্ট ঘটাবে। দেখুন, পজিটিভ ইভেন্ট বা নেগেটিভ ইভেন্ট সেটা আপনার ব্যক্তিগত জন্মছক গ্রহের পজিশন বলবে, তবুও অনেক ভালো বিষয় আপনার জন্য অপেক্ষা করছে। এবার শনি তার দশম দৃষ্টি দিয়ে বৃশ্চিক রাশি আপনার দ্বাদশ ঘরকে অ্যাক্টিভ করেছে। দশম দৃষ্টি দিয়ে বৃশ্চিক রাশিকে অ্যাক্টিভ করেছে দ্বাদশ ঘরকে, অর্থাৎ এই সময় দ্বাদশ ঘরে কারকতাগুলোকে সক্রিয় করাবে। 15 মাস ধরে করিয়েছে, করাচ্ছে, আরও করাবে। দ্বাদশ ঘর কি? বিদেশ, বিদেশি বস্তু, বিদেশি সংস্থা নির্দেশ করে। আর মঙ্গল 15 তারিখের পর শনির সাথে থাকবে। বৃশ্চিকের কারককে মঙ্গল, আপনি বিদেশে যেতে পারেন, বা যদি বিদেশে আছেন তাহলে সাফল্য আসবে। আশা করি শনির ফলাফল আমি বোঝাতে পেরেছি। এবার আপনার দশম ঘরের বিষয়ে আলোচনা করব। আপনার দশম ঘর হলো কন্যা রাশি, আর কন্যা রাশিতে বর্তমানে কেতু অবস্থান করছে। দেখুন, কেতু কিন্তু একটু কাজ স্লো করে দেয়। আবার এটাও দেখা গেছে যে এদের কাজের মধ্যে যখন কেতু অবস্থান করে 10th হাউসে, কাজের মধ্যে প্রচুর দায়িত্ব পরিবর্তন হতে পারে, বা কাজের ক্ষেত্রে প্রচুর চাপ সৃষ্টি হতে পারে। আবার এটাও দেখা গেছে যে এরা একটা কাজ ছেড়ে কিছুদিন বিশ্রাম করে আবার নতুন কাজে জয়েন্টও করে। আবার এটা দেখা গেছে যে এরা যে অফিসে চাকরি করে, অফিসের যে বসরা থাকে, মানে ঊর্ধ্বস্তন আপার লেভেলের যারা কর্মীরা থাকে, ঊর্ধ্বস্তন কার্যকর্তারা থাকে, তাদের কিন্তু বদল হয়ে যায়, নতুন কার্যকর্তা আসে, এটাও দেখা গেছে। তবে অত্যাধিক প্রেশারও থাকে, সৃষ্টি হয়, দশমে কেতু গেলে এটা সৃষ্টি হয়। তাছাড়া এই মাসে কিন্তু দশম লর্ড বুধ 7 তারিখের পর কিন্তু মীন রাশিতে নিচস্থ হবে। এক্ষেত্রে কর্মের ক্ষেত্রে একটু কিন্তু ডাউনফল আসবে। অর্থাৎ এই মাসে দশম ঘরের দিক দিয়ে বোঝা যাচ্ছে আপনাকে একটু পরিশ্রম বেশি করতে হবে। তবে যারা বিদেশে কর্মরত তাদের কিন্তু সাফল্য আসবে, কারণ বুধ কিন্তু মীন রাশিতে রাহুর সাথে সঙ্গ দেবে। রাহু বিদেশ নির্দেশ করে, তাই রাহু বিষয়ের সাথে আপনার কর্মের বিষয় যদি যুক্ত থাকে তাহলেও কিন্তু সফলতা পাবেন। মানে কি দাঁড়ালো? যারা জন্মস্থান থেকে দূরে অর্থাৎ বিদেশে আছেন তাদের কিন্তু কর্মে আবার উল্টো হয়ে যাবে, সফলতা বেশি আসবে।
আরেকটি বিষয়, রাহু কিন্তু ধোকা দেয়, সেই ব্যাপারে কিন্তু সাবধানতা বজায় রাখবেন। এবার চাকরিজীবী এবং ব্যবসায়ীদের বিষয়ে আলোচনা করব। আপনার চাকরির ঘর হলো ষষ্ঠ ঘর তথা বৃষ রাশি। দেখুন, বৃষ রাশিতে কোনো গ্রহের অবস্থান নেই, আর 15 তারিখের পর থেকে মঙ্গলের চতুর্থ দৃষ্টি বৃষতে থাকবে। কেমন? কারণ 15 তারিখের পর কুম্ভে চলে যাবে মঙ্গল, ওখান থেকে চতুর্থ দৃষ্টি বৃষতে দেবে। আর শুক্র আপনার ষষ্ঠ লর্ড মাসের 7 তারিখ পর্যন্ত মকরে থাকবে। মকর রাশি আপনার দ্বিতীয় ঘর, অর্থাৎ চাকরির মাধ্যমে অর্থপ্রাপ্তি নির্দেশ করছে। আর শুক্র 7 তারিখের পর কুম্ভ রাশিতে শনির সাথে থাকবে। এই ব্যাপারে আমি আগেই বলেছি শুক্র শনির যোগ কতটা কর্মক্ষেত্রে সফলতা দেয়। আরেকটি ব্যাপার দেখুন, মঙ্গল আপনার পঞ্চম এবং দ্বাদশ 15 তারিখের পর চতুর্থ দৃষ্টি বৃষতে দেবে। কুম্ভতে প্রবেশ করে চতুর্থ দৃষ্টি বৃষতে দেবে। দ্বাদশ লট ষষ্ঠে দৃষ্টি দিচ্ছে। দ্বাদশ লট ঋতু যারা বিদেশে কর্মরত বা বিদেশি বস্তু বা বিদেশি সংস্থার সাথে যুক্ত, তাদের সাফল্য আসবে। বা যারা মঙ্গল গ্রহের বিষয়ের সাথে যাদের কর্মযুক্ত, চাকরিযুক্ত, তাদের বেশি সফলতা আসবে। আর ব্যবসার বিষয়ে আমি আগেই বলেছি, এই মাসটা একটু সমঝে চলতে হবে, কারণ বুধ 7 তারিখের পর কিন্তু নিচস্থ হবে। অর্থাৎ কর্মজীবন বিশ্লেষণ করে এটা বোঝা গেল বুধ নিচস্থ থাকবে, একটু টেনশন তো থাকবে, তথাপি ব্যবসায়ীদের সমঝে চলতে হবে। হ্যাঁ, দেখুন একটা কথা, হ্যাঁ একটু তো আপ ডাউন থাকে, সবসময় যে হবে তা না। আবার আরেকটা বিষয় বলি, দশমে কেতু আছে, ওই নিয়ে আবার বেশি ভাববেন না। আপনার কর্ম যদি কেতুগ্রহ রিলেটেড হয় তাহলে দারুণ ব্যাপার। আর কর্মক্ষেত্রে না নিজের চাহিদাটাকে একটু কম করবেন, দেখবেন অটোমেটিক গ্রাফ উপরে উঠবে। এটা একটা রেমেডি। এবার আপনার অর্থনৈতিক বিষয় নিয়ে আলোচনা করব। আপনার অর্থনৈতিক বিষয় দেখতে গেলে দ্বিতীয় ঘর, একাদশ ঘর এবং শুক্রের অবস্থান দেখতে হয়। আপনার দ্বিতীয় ঘর হলো মকর রাশি, আর মকর রাশির লট শনি আপনার রাশির দ্বিতীয়। শনির পজিশন খুব ভালো। আর দ্বিতীয় লটের পজিশনও, মানে শনির পজিশন তো দ্বিতীয় লট, শনির দ্বিতীয় লটের পজিশন ভালো। শনি তৃতীয় ঘরে অবস্থান করছে, অর্থাৎ আপনার তৃতীয় ঘর বিষয় যদি কর্ম যদি যুক্ত থাকে তাদের অর্থ বেশি আসবে, যেগুলো আমি আগেই আলোচনা করেছি। দেখুন, আপনার রাশির দ্বিতীয় 7 তারিখ পর্যন্ত শুক্র অবস্থান করবে। শুক্র 7 তারিখ পর্যন্ত কিন্তু মকরে থাকবে, তাই না? শুক্র দ্বিতীয় প্রবল অর্থনৈতিক যোগ দেয়। এই মাসে আপনার আর্থিক বৃদ্ধি হবে। এরপর 15 তারিখ পর্যন্ত মঙ্গল কিন্তু দ্বিতীয় থাকবে, মকরে উচ্চস্থ থাকবে। দেখুন, মঙ্গল গ্রহের বিষয়ে যদি আপনার কর্ম যদি যুক্ত থাকে, যারা এডুকেশন সিস্টেম বা বিদেশি প্রোডাক্ট, বিদেশে আছেন বিদেশি সংস্থা বা ইনভেস্টমেন্ট, এসব বিষয়ের সাথে যুক্ত থাকে, সেসব ব্যক্তিদের আর্থিক সাফল্য হার বেশি আসবে। তবে শুক্র এবং মঙ্গলের সংযোগে যারা জমি, কনস্ট্রাকশন, ল্যান্ড, আর্মি, পুলিশ, ঠিক আছে, পাওয়ার সেক্টর, এনার্জি সেক্টর, মেকানিক্যাল ওয়ার্ক, ইনফরমেশন টেকনোলজি, এসব বিষয়ে যারা যুক্ত তাদের কিন্তু অর্থপ্রাপ্তি হবে। তারপর শুক্র মঙ্গল কুম্ভ রাশিতে শনির সাথে যোগ করবে, এই বিষয়ে আমি আগেই বলেছি। অতএব দ্বিতীয় ঘরের বিষয় অনুধাবন করে এটা বোঝা গেল অর্থপ্রাপ্তি এই মাসে ভালো হবে। এবার আপনার একাদশ ঘরের বিষয়ে ফোকাস দিই। আপনার একাদশ ঘর হলো তুলা রাশি। তুলা রাশি লটকে শুক্র, তার অবস্থান আমি আগেই বলেছি যথেষ্ট ভালো পজিশনে শুক্র আছে। আর তুলা রাশিতে বৃহস্পতির দৃষ্টি আছে, কারণ বৃহস্পতি মেষ রাশিতে অবস্থান করে সপ্তম দৃষ্টি আপনার তুলাতে দিচ্ছে, ফলস্বরূপ উপার্জন আপনার বজায় থাকবে। অতএব আপনার অর্থভাগ্য বিশ্লেষণ করে এটা বোঝা গেল এই মাসে আপনার অর্থভাগ্য যথেষ্ট শক্তিশালী থাকবে। দেখুন, যদি অর্থভাগ্য প্রবল থাকে তাহলে কর্মভাগ্য নড়বড়ে থাকলেও মানুষ কিন্তু অল্প পরিশ্রম করেও কিন্তু তাদের অর্থপ্রাপ্তি হয়। এটা লক্ষ্য দেখবেন, কোনো মানুষ সারাদিন খেটে যাচ্ছে, অল্প টাকাও আছে, কোনো মানুষ অল্প খাটছে, বেশি টাকাও আছে। কেন? তাদের অর্থভাগ্যটা প্রবল। ওই জন্য আমরা কোনো রাশি চার্ট অ্যানালাইসিস করার আগে দেখি তার অর্থভাগ্যটা কেমন। এবার আপনার পারিবারিক জীবন নিয়ে আলোচনা করব। আপনার পারিবারিক জীবন দেখতে গেলে দ্বিতীয় এবং চতুর্থ ঘর বিচার করতে হয়। আপনার দ্বিতীয় ঘর হলো মকর রাশি। মকর রাশি কী নির্দেশ করে? দ্বিতীয় ঘর খাদ্য, বাক্য, শব্দ, তাই না, ফ্যামিলি, এসব বিষয় নির্দেশ করে। আচ্ছা, আপনাকে যদি কেউ জিজ্ঞাসা করে এই দুনিয়া কিসে চলে, আপনি কি বলবেন? টাকা, তাই না? না, এই দুনিয়া কথাতে চলে। তাই আপনার পারিবারিক সদস্যদের সাথে আপনার কথাবার্তা ঠিকঠাক রাখার জন্য সঠিক শব্দচয়ন খুব কিন্তু জরুরি। মকর রাশিতে শুক্র 7 তারিখ পর্যন্ত অবস্থান করবে, ফলস্বরূপ আপনার কথাবার্তার মধ্যে নমনীয়তা আসবে, রোমান্টিকতাও আসবে। আপনি সদস্যদের সাথে সদ্ভাব বজায় রাখতে পারবেন। এছাড়াও শুক্র ছাড়াও কিন্তু মঙ্গল কিন্তু অবস্থান করবে। আর মঙ্গল মাঝে মাঝে ফাউল টক, অর্থাৎ কঠোর শব্দ প্রয়োগ বা মেজাজ দেখানো, এগুলো কিন্তু মঙ্গল করায়। তাই এই বিষয়ে 7 তারিখ থেকে 15 তারিখ এই বিষয়গুলো বেশি হবে। কেন? শুক্র 7 তারিখে কুম্ভতে চলে যাবে, আর মঙ্গল মকরে 15 তারিখ পর্যন্ত থাকবে। তাহলে মিডিলের যে 7-8টা দিন মঙ্গলের ভূমিকায় বেশি কাজ করবে, ঠিক আছে? আবার মঙ্গল যখন 15 তারিখের পর তৃতীয় চলে যাবে, কুম্ভে চলে যাবে, তখন এই বিষয়গুলি কমে যাবে। আর তৃতীয় মঙ্গল আবার প্রবল বলশালী, তাই
সেই সময় আবার অতিরিক্ত দুঃসাহস পরাক্রম এটাও কিন্তু বর্জনীয়। হ্যাঁ, এই বিষয়ে আপনাকে কিন্তু যত্ন নিতে হবে। আপনার ভাই বোনদের সাথে সম্পর্ক মোটামুটি ঠিকই থাকবে। এবার আপনার চতুর্থ ঘর দিকে নজর দিই। আপনার চতুর্থ ঘর মীন রাশিতে রাহু অবস্থান করছে। দেখুন, রাহু চতুর্থ ঘরে থাকলে না আপনার বাড়ি বা গৃহ সম্পর্কে ফোকাস বাড়িয়ে দেয়। আবার রাহু চতুর্থে থাকলে এ সময় বাসস্থান পরিবর্তন করায়, ফ্যামিলি থেকে দূরে চলে যায়, এটাও হয়। তবে মানসিক দিক দিয়ে আপনার রাহু কী করে, ফোর্থ হাউসে থাকলে মানসিক দিক দিয়ে খুব চঞ্চল করায়। এই দিকটা কিন্তু সামলে নেবেন। আপনি এই সময় ভাবেন এটা করি ওটা করি, সব কিছুই করবেন মানসিক শান্তির জন্য, আর শান্তি খুঁজে পাবেন না। এটা রাহুর এফেক্ট, এটা হয়। আকাঙ্ক্ষা দিন দিন বাড়িয়ে দেয়, তাই না? তাই এই বিষয়টা অবশ্যই যত্নশীল হবেন। আরেকটি বিষয় যে রবি এবং রাহু সংযোগ হচ্ছে 14 তারিখের পর। রবি তো মীন রাশিতে চলে যাবে, রবির সঙ্গে রাহু সংযোগ হবে। আপনার চোখ হাটের বিষয়ে যত্ন নেবেন, বাবার স্বাস্থ্যের দিকে খেয়াল রাখবেন, আপনার সন্তান অত বড় ছেলের স্বাস্থ্যের বিষয়ে খেয়াল রাখবেন, বা ফার্স্ট মেল চাইল্ড কিংবা একটাই যদি ছেলে সন্তান হয় তার বিষয় স্বাস্থ্যের বিষয়ে খেয়াল রাখতে হবে। আপনার মায়ের স্বাস্থ্য ঠিক থাকবে। তবে 7 তারিখের পর বুধ প্রবেশ করবে। বুধ 14 তারিখের মানে বুধ 14 তারিখের পর বুধ তো থাকবে 7 তারিখের পর। এবার 14 তারিখের পর রবিও প্রবেশ করবে চতুর্থ ঘরে। দেখুন, বুধ নিচস্থ তো শুভফল কম দেবে, কিন্তু রবি চতুর্থে থাকলে না বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান বা আধ্যাত্মিক কাজ হয় রবি থাকলে, এটা হয় দেখেছি। হ্যাঁ, তো এটা কিন্তু রবির একটা পজিটিভ বিষয়। হ্যাঁ, মানে একটা পজিটিভ ভাইব্রেশন বা ঈশ্বরীয় শক্তি কিন্তু কাজ করে রবি যখন 4th হাউসে থাকে। এবার আপনার প্রেম ও বিবাহিত জীবন নিয়ে আলোচনা করব। আপনার প্রেম ও ভালোবাসার ঘর হলো পঞ্চম তথা মেষ রাশি। মেষ রাশির লর্ড মঙ্গল, তার অবস্থান যথেষ্ট ভালো। 15 তারিখ পর্যন্ত উচ্চস্থ থাকবে মেষ রাশিতে বর্তমানে। আর মেষ রাশি বর্তমানে অ্যাক্টিভ আছে। আপনার ভালোবাসার জীবনে পজিটিভ চেঞ্জ হবে। যাদের জীবনে এখনও ভালোবাসার সঙ্গীর সন্ধান পাননি বা ভালোবাসা আসেনি, তারা শীঘ্রই তাদের ভালোবাসা বা প্রেমের সঙ্গে সন্ধান পাবে। তবে 15 তারিখের পর থেকে নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা একটু বেশি বাড়াবেন। একটু মনোমালিন্য বা মতপার্থক্য হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে। তবে এই মাসে শুক্রের পজিশন কিন্তু আবার যথেষ্ট ভালো। আরেকটি বিষয় কি জানেন, পঞ্চম ঘর অ্যাক্টিভ তো। হ্যাঁ, দেখবেন আপনার প্রেমের সঙ্গীর বিষয়ে কিছু দায়িত্ব পরিবর্তন হতে পারে। হয়তো আপনারা বিবাহ করার সিদ্ধান্ত নিতে পারেন। আবার এটাও দেখা গেছে যে এই সময় জীবনে একাধিক সঙ্গী আসারও সম্ভাবনা আছে। এরকম কেস স্টাডিতে দেখা যায় যে একসাথে 2-3জনের সঙ্গে প্রেম করছে, কিংবা প্রপোজ না করলেও একই ব্যবহার করে যাচ্ছে। এটাও দেখা গেছে 5th হাউস অ্যাক্টিভ হলে, কিংবা তার গ্ল্যামার বেড়ে যায়, অপোজিট জেন্ডাররা তাকে দেখে বেশি আকর্ষিত বোধ করে, এরকমও হয়। যাই হোক, এই মার্চ মাসে প্রথম 15 দিন খুব ভালো কাটবে, তার পরের 15 দিন একটু যত্নবান হতে হবে। এবার আপনার বিবাহিত জীবন নিয়ে আলোচনা করব। আপনার সপ্তম ঘর হলো মিথুন রাশি, আর মিথুন রাশিতে কোনো ঘরের দৃষ্টি নেই, আবার অবস্থানও নেই। তথাপি আপনার সপ্তম বুধ মাসের 7 তারিখ পর্যন্ত কুম্ভ রাশিতে থাকলেও 7 তারিখের পর মীন রাশিতে গিয়ে বুধ কিন্তু নিচস্থ হয়ে যাবে। কেমন? তার মানে আপনার বিবাহিত জীবনের ক্ষেত্রে একটু যত্নশীল হতে হবে। বুধ নিচস্থ না, বুধ কী করে না, মুখের ভাষা, হ্যাঁ, আপনার কমিউনিকেশন, যোগাযোগের মাধ্যম, আপনি ঠিকমতো মনের অনুভূতিগুলো বোঝাতে পারবেন না, মিসকমিউনিকেট হয়ে যাবে। হ্যাঁ, তো যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তাই এই সময় বেশি মনোযোগ দরকার হবে। আর এছাড়া আপনার শ্বশুরবাড়ির সাথে সম্পর্ক ঠিক থাকবে। জীবনসঙ্গীর স্বাস্থ্যের বিষয়ে অবশ্যই খেয়াল রাখতে হবে, ঠিক আছে? এবার আপনার সন্তান বিষয়ে বলবো। আপনার পঞ্চম ঘর মেষ রাশি, এই সময় অ্যাক্টিভ, ঠিক আছে? তার মধ্যে বৃহস্পতি অবস্থান করছে। যারা নিঃসন্তান তাদের সন্তান প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। এছাড়া আপনার সন্তান বিষয়ে ইভেন্ট হওয়ারও সম্ভাবনা রয়েছে। দেখুন, আপনার ইভেন্ট শব্দটা শুনে অনেকে না ভয় পেয়ে যান, বাবা ইভেন্ট হবে। ইভেন্ট মানে কোনো বিষয় হওয়া, ঠিক আছে? ইভেন্ট মানে সবসময় ভয় সেটা নয়। যেমন সন্তানের বিবাহ হতে পারে এই সময়, সন্তানের কর্মে উন্নতি হতে পারে, সন্তান বিদেশে যাত্রা হতে পারে, যারা নিঃসন্তান দম্পতি তাদের সন্তান প্রাপ্তি হতে পারে, ঠিক না? আর যদি কোনো নেগেটিভ ইভেন্টের যদি আপনার রাশিচক্রে ব্যক্তিগত জন্মছকে যদি যোগ না থাকে, তাহলে নেগেটিভ ইভেন্ট মাথার মধ্যে ঢুকে অচেত আতঙ্কিত হবেন কেন, সময়টা নষ্ট করবেন কেন? ক্লিয়ার? এবার শিক্ষা বিষয় নিয়ে বলবো। প্রাথমিক শিক্ষা দিতে তেমন কিছু শুভ ফলের সম্ভাবনা নেই। প্রাথমিক শিক্ষা মানে অ্যাস্ট্রোলজিতে গ্র্যাজুয়েশন পর্যন্ত ধরা হয়। তা এই মাসে মনোসংযোগের খুব প্রয়োজন হবে। আর যারা উচ্চশিক্ষার্থী তাদের জন্য অনেক নতুন সুযোগ আজ অপেক্ষা করছে। নতুন এডুকেশন শুরু হওয়া বা পড়াশোনার জন্য বিদেশে যে যাত্রা বা অনলাইন এডুকেশনে যুক্ত হয়, সব কিন্তু নির্দেশ করছে। এবার স্বাস্থ্য বিষয় নিয়ে বলবো। আপনার স্বাস্থ্য বিষয় দেখতে গেলে আপনার লগ্ন দেখতে হবে, রাশি দেখতে হবে, ষষ্ঠ স্থান দেখতে হবে। এই কটা স্থান দেখতে হবে।
দেখে নিয়ে স্বাস্থ্য সম্পর্কে বলতে হবে। দেখুন আপনার রাশি বা লগ্নে বৃহস্পতির দৃষ্টি অনেকটা এগিয়ে গেছেন, এটা অতি উত্তম। তাহলে প্রথমেই এটা ধরা যায় আপনি সুস্বাস্থ্যের অধিকারী থাকবেন। এরপর আপনার ষষ্ঠ স্থানে নজর দিতে হবে। ষষ্ঠ স্থান বিশ্বরাশির লর্ড শুক্রের অবস্থান যথেষ্ট ভালো। আর সবচেয়ে মজার ব্যাপার হলো 15 তারিখের পর মঙ্গল কুম্ভ রাশিতে অবস্থান করে চতুর্থ দৃষ্টি বৃষতে দেবে, মানে আপনার ষষ্ঠ ঘরে। ষষ্ঠ ঘর হলো রোগের জায়গা, মঙ্গল কি সেনাপতি গ্রহ, তাই না? মঙ্গলের দৃষ্টি পড়ে কী হবে, আপনার শরীরে যদি রোগ থাকে সেটাকে খতম করে দেবে, অর্থাৎ আপনি যদি অসুস্থ থাকেন আপনি সুস্থ হয়ে উঠবেন। আরেকটি বিষয়, এই মাসে রবি এবং রাহু সংযোগ হচ্ছে, তাই চোখ এবং হার্টের বিষয় অবশ্যই যত্ন নিতে হবে। আর রবি রাহু সংযোগ হচ্ছে, আপনার সন্তান বাড়ির বাইরে যেতে পারে, এটা একটা পজিটিভ বিষয়। সন্তানের অনেক নাইম ফেম হতে পারে, এটাও অনেক পজিটিভ বিষয়। তবে মেল চাইল্ড, একাধিক মেল চাইল্ড থাকলে, ফার্স্ট মেল চাইল্ড যদি একটা মেল চাইল্ড থাকলে তার শরীরের স্বাস্থ্যে যত্ন নিতে হবে, ফিমেল চাইল্ডের ক্ষেত্রে নয়। নমস্কার, ভালো থাকবেন। আপনার মূল্যবান মতামত আমাকে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন।